হ্যালো ফ্রেন্ডস, সামনেই তোমাদের কলকাতা পুলিশের এক্সাম। আর এই এক্সামে কিন্তু হুবহু তোমাদের এই প্রশ্নই কিন্তু আসবে। এই কারণে সবাইকে রিকোয়েস্ট করছি পুরোটা ক্লাস মাই ডিয়ার ফ্রেন্ডস মনোযোগ সহকারে দেখবে, কারণ এই প্রশ্ন তোমাদের এক্সামে কিন্তু থাকবেই। তো দেখো, এটা আগের দিনের লাইভ ক্লাসের প্রশ্ন ছিল। তো আগের দিন লাইভ ক্লাসের টেকনিক্যাল কিছু সমস্যার কারণে ক্লাসটা আমার ডিলিট করতে হয়েছে। তো এই কারণে তোমাদের মাঝে আবার নিয়ে চলে এসেছি রেকর্ডেড, যাতে সবাই ক্লাসটি দেখে নিয়ে এবং বাড়িতে প্র্যাকটিস করে নিতে পারো, যাতে এক্সাম সবার শানদার হয়, সিলেকশন সবাই নিতে পারো। তো চলো দেখা যাক এবার যে আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। এই নাও, এক নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন একেবারে টপ সিলেক্টেড প্রশ্ন, একবারে এক্সাম ওরিয়েন্টেড, হুবহু দেখবে এই প্রশ্ন পেয়ে যাবে। বলেছে কি দেখো, 3রা ফেব্রুয়ারি 2023 থেকে 17 এপ্রিল 2023 পর্যন্ত সময়ের জন্য এত টাকার উপর বার্ষিক এত % হারে সরল সুদ বের করতে বলেছে। বলো উইথাউট পেন এবং পেপার ছাড়া এই টাইপের প্রশ্ন তোমরা এক্সাম হলে সলভ করে আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস। কি করে দেখো, সবসময় তোমাদেরকে বলেছি তোমরা মিসাইল নাম্বারগুলোকে মাইন্ডে রাখবে। যারা লসাগু এখন ক্লাসটা দেখোনি, পার্ট 2 অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? তো দেখো, তোমরা যখনই দেখতে পাচ্ছ যে এসআই আমাদের কি হয়, প্রত্যেক বছর সমান হারে বাড়ে। তা প্রত্যেক বছর যদি সমান হারে বাড়ে, তো টাইমের সাথে আর কে গুণ করলে আমরা এসআই পাই, এটা তো সবাই জানো। কিন্তু এখানে দেখো, এই যে তোমাদের যে পার্সেন্টেজটা দিয়েছে, শুধু এই কি পার্সেন্টেজ যেগুলো থাকে না, যেখানে তোমাদের মিসাইল নাম্বারগুলো থাকবে, ব্যাস শুধু ওগুলোকে বের করো। যে 6.75% যদি ফ্র্যাকশন তুমি করে দাও, তো কত আসবে? বলবে স্যার 25 27 4, মানে দেখো এত পার্সেন্ট আসবে, এত 27/4%। আর এই 27 এর মধ্যে তোমাদের মিসাইল নাম্বার 9 আছে, বলো আছে কিনা? তাহলে আমরা ডাইরেক্ট অপশন চেক করতে পারি কোনটা 9 দিয়ে ভাগ যাবে। তো ক সেকেন্ড লাগবে বলো? 2 সেকেন্ডে প্রশ্ন সলভ হবে কিনা উইথাউট পেন এবং পেপার ছাড়া? আরামসে তোমরা সলভ করে আসতে পারবে মাই ডিয়ার ফ্রেন্ডস। এবার দেখো, কারা পুরো বেসিক নিয়ম করবে, যারা স্মার্টনেস তাদের মধ্যে নেই, যারা এখন এরকম ক্লাস দেখেইনি, তাদের কাছে পৌঁছায়নি, তো প্লিজ তাদের কাছে একটু পৌঁছে দিও, যাতে তারাও এই টাইপের প্রশ্ন দেখা মাত্র সলভ করে আসতে পারে অভি 2 সেকেন্ডে। যে টাইম দেখো, টাইম বের করবে 3রা ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল। যেহেতু এটা জেনারেল ইয়ার, তো ফেব্রুয়ারি মাস 28 দিন হবে, তো এখানে আর 25 দিন, 31 দিন আর ওই 17, টোটাল অ্যাড করে দাও, চলে আসবে কত? 73 ডেজ। একে 365 দিয়ে ভাগ করবে, তাহলে কত চলে আসবে? 1/5 বছর। ব্যাস লিখে দাও। ইনটু আর এর মান কত? 27/4%। এই তো 27/4% বলতে নিচে 100 করে দাও। আর না হলে একবারে এখানে লিখে দাও না যে 27/4%। তার মানে তুমি এত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছ, কত টাকার উপরে পাবে এত পার্সেন্ট ইন্টারেস্ট? বলে স্যার 2000 টাকার উপরে পাবো। তো 2000 টাকার উপর যদি এত পার্সেন্ট ইন্টারেস্ট পাও, ইনটু 2000 করে দাও না। আর এই পার্সেন্টেজের জন্য ডবল জিরো কাটো, 4 5 20 20 কাটো, হলো 27। মজা আসলো কিনা বলে এবার পুরো তুফান এনে দেবে এক্সাম হলে এই টাইপের প্রশ্ন দেখা মাত্র। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? তো কিভাবে সলভ করবে চলো আগে দেখো প্রশ্ন। আজ প্রত্যেকটা প্রশ্ন টপ ক্লাসের প্রশ্ন আগে আছে। দেখো 18 এবং 98 বলেছে এর মধ্য সমানুপাতি এত হয়, তাহলে এর মান তোমাদেরকে বের করতে বলেছে। তো এর মান কিভাবে বের করবে? মধ্য সমানুপাতি বলেছে এখানে, এই যে কথা দেখছো না, মধ্য সমানুপাতি বলতে ধরো তোমাকে দুটি সংখ্যা দিয়েছে এ আর বি, বললাম এই দুটি সংখ্যার মধ্য সমানুপাতি বের করো। বলে স্যার মধ্য সমানুপাতি বলতে স্যার কিছুই না, এই দুটো সংখ্যাকে মাল্টিপ্লাই করে রুট ওভার দিয়ে দেবো, স্যার মধ্য সমানুপাতি হয়ে গেল। এত সোজা? হ্যাঁ, এতটাই সোজা মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে এখানেও এই দুটো তুমি কি করবে? ব্যাস রুট ওভার দিয়ে গুণ দিয়ে দাও। তাহলে এই মধ্য সমানুপাতি মানে কত বলেছে? 2a + 6। দেখো, সবাইকে আমি বারবার বলি না যে আগে লজিক গুলোকে শেখো, কারণ অঙ্ক এখনকার দিনে 90% স্টুডেন্টরা একেবারে অঙ্ক ঠিকঠাক পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এক্সামে সঠিক স্মার্টনেস প্রয়োগ করে তাড়াতাড়ি কে সলভ করে আসতে পারে, আর যে তাড়াতাড়ি সলভ করে আসতে পারবে বাবা এক্সামে বাজিমাত কিন্তু সেই করে আসবে। একেবারে খাঁটি কথা এটা। হ্যাঁ, তো চলো দেখো, তো 18টা যদি তোমার ভেঙে নাও, এখানে 2 গুণ 9, 98 মানে 2 * 49। হ্যাঁ, তা দুটো 2 এর জন্য একটা 2 আসবে, 9 এর বর্গমূল 3 নেবে, 49 এর বর্গমূল 7 নেবে, ইকুয়াল টু চলে আসবে 2a + 6। দেখো তোমাদেরকে বোঝানোর জন্য না এই রামায়ণ লিখছি, নালে কোনো ইচ্ছা নেই বা শখ নেই এত কিছু লেখার প্রয়োজন। এবার তুমি হয় এখানে পুরোটা সলিউশন করো, কি ইউনিট ডিজিট ধরে সলভ করো অপশনের সাহায্যে, মর্জি তোমার। যদি বলো স্যার ইউনিট ডিজিট ধরে হবে, হ্যাঁ হবে, কেন হবে না? আরে এখানে সমস্ত অঙ্ক নিয়ে খেলা করা তোমাদের শিখিয়ে দেবো। হ্যাঁ, যে এখানে 3 7 21 1 একের সাথে 2 গুণ করলে 2 চলে আসে ইউনিট ডিজিট। তো এখানে এর মান ধরো একটা 7 ধরলে 7 দুগুণে 14, না 7 ধরলে হবে না। 8 ধরলে 6 দুগুণে 12, 2 2 এর সাথে 6 8 চলে আসবে, হবে না, আমাদের 2 আসতে হবে ইউনিট ডিজিট। তো 8 ধরো, 8 দুগুণে 16, 6 6 12 2, ব্যাস 2 চলে আসছে। তো অপশন সি কারেক্ট আনসার।
হয় এইভাবে ইউনিট ডিজিটে চেক করো, না হলে এভাবে করে দাও যে 3 7 21 21 করে 42, 42 থেকে 6 বাদ দেবে 36, 36 কে 2 দিয়ে কাটবে, ব্যাস 18। কি আছে? তোমার মাইন্ডকে স্প্রিট করতে হবে, একেবারে ছুটতে হবে পুরো চিতাবাঘের মতন একেবারে। হ্যাঁ, চলো আগে দেখো প্রশ্ন। এই না 3 নম্বর কি বলেছে? বলেছে একটি শ্রেণীতে 39 জন শিক্ষার্থীর গড় বয়স 39 বছর। বাহ বাহ বাহ, শানদার। বলেছে যদি শিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে তাহলে সমগ্র দলের গড় বয়স 40 বছর হয়। আচ্ছা তোমরা মাই ডিয়ার ফ্রেন্ডস একটু বলো তো, এই সব প্রশ্নে কি যদি তোমাদের পেন পেপারে এখনো ছোঁয়াতে হয়, বাবা কোথাও না কোথাও তোমাদের একটু কমজোর রয়ে গেছে, তো সেই জায়গাটা আগে স্ট্রং করো। হ্যাঁ, যে শিক্ষক এসেছে 39 জন ছিল, একজন এসছে, ফলে কত হবে? 40 জন হবে। 40 জন, 40 জন যদি হয় গড় বয়স কত করে বেড়েছে? বলবে স্যার 1 বছর করে। 1 বছর করে যদি বাড়ে 40 জনে কত বাড়বে? 40ই। ব্যাস, তাহলে 39 এর সাথে 40 কে করো অ্যাড, ব্যাস ইউনিট ডিজিট 9। অপশন ডি কারেক্ট আনসার। বলো কি আছে? মজা আসলো কিনা বলো এবার। হ্যাঁ, আগে দেখো দেখো প্রশ্ন এক্সামে যে কটা থাকবে না 30টা প্রশ্ন আর কে চলে আসবে এবারে মজার সহিত। তো চলো দেখো 4 নম্বর কি বলেছে? বলছে একটি কর্মচারীর বেতন 30% বৃদ্ধি পেলে নতুন বেতন কত শতাংশ কমিয়ে মূল বেতনে ফিরিয়ে আনা যাওয়া উচিত? আচ্ছা শান্ত। যখনই দেখবে যে কোন অঙ্কে তোমার সিঙ্গেল 80% আছে, ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করবে যে x বাই 100 প্লাস মাইনাস x ইনটু 100%। ব্যাস, এখানে তোমরা এই ফর্মুলা ইউজ করো, দেখো সমস্ত প্রশ্ন তোমাদের অনায়াসে মাই ডিয়ার ফ্রেন্ডস মিলে যাবে। হ্যাঁ, x বলতে যেটা বলবে যদি বৃদ্ধি বলে তো প্লাস, হ্রাস বললে মাইনাস করবে। তার মানে 30 বাই 130 গুণা 100। হ্যাঁ, তো কাটো নাও 300 বাই 13, আর 300 কে যদি 13 দিয়ে ডিভাইড করো, 13 দুগুণা 26, দুবার দিয়ে যাবে, তারপরে যাবে 3 বার, তো 2 3 অপশন এ কারেক্ট আনসার। বাস, বোঝা গেছে? আরে ফটাক সে প্রশ্ন সলভ করে আসবে এক্সামে দেখা মাত্র। চলো আগে দেখো, বাহ বিউটিফুল একটি তোমাদের প্রশ্ন রয়েছে, দেখো একটা কিভাবে সলভ করবে। আমি বহুবার বলেছি তোমাদের এই টাইপের প্রশ্ন জাস্ট অনলি তোমাদের একটি লজিক আমি বলে দিয়েছি যে 1/d আরে f1 মাইনাস l2। বাস স্যার, এতে ফর্মুলা কমপ্লিট হয়ে যাবে, এই ফর্মুলায় প্রশ্ন। ইয়েস, এবার প্রশ্ন আসতে পারে স্যার f1 বলতে কি, l2 বলতে কি, তাই না? আরে d বলতে ডিফারেন্স, l2 বলতে ফার্স্ট টার্ম, সরি f1 বলতে ফার্স্ট টার্ম, l2 বলতে এখন লাস্ট টার্ম। হ্যাঁ, তারপর d বলতে ডিফারেন্স, তাহলে এদের মধ্যে কত করে ডিফারেন্স আছে শুধু সেটাকেই দেখা। আরে এই টাইপের প্রশ্ন না মাই ডিয়ার ফ্রেন্ডস কি বলবো, যে একজনের মধ্যে যা ডিফারেন্স থাকে না সবার ভেতরে সেম টু সেম ডিফারেন্স থাকে। তো এখানে দেখো d সবার মধ্যে 3 করে ডিফারেন্স আছে, তাহলে লেখো 1/3। f1 বলতে ফার্স্ট টার্ম বলতে এটা, l2 বলতে লাস্ট টার্ম বলতে একদম এটা। তো 1/1 বলতে 1 ই লিখি মাইনাস 1/16। হ্যাঁ, তো 1/3 ইনটু 15/16, তো কাটো 5, দেখো তো 5/16 অপশন সি চলে আসবে কারেক্ট आंसर। বলো এবার মজা আসছে কিনা? হ্যাঁ, তো চলো আগে পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। নাও বলেছে সমবেগে গতিশীল একটি ট্রেন গতিবেগ এত মিটার, একটি ট্রেন এত মিটার ও এত মিটার দৈর্ঘ্যের দুটি সেতুকে যথাক্রমে এত সেকেন্ডে ও 18 সেকেন্ডে অতিক্রম করে, তো ট্রেনটির গতিবেগ কত? দেখো মাই ডিয়ার ফ্রেন্ড, যদি তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে না, জানি না যেখানে তোমরা শিখেছো অবশ্যই শিখিয়েছে বেসিক কনসেপ্ট গুলো, তো প্রশ্ন হচ্ছে এটাই, যদি ট্রেনের গতিবেগ বলে দেয় ডাইরেক্ট তোমরা কি করবে? 18 মাল্টিপ্লাই দিয়ে দেবে। মানে যদি কিমি পার ঘন্টা, আর ট্রেনের গতিবেগ সবসময় কিমি পার ঘন্টায় বের করতে হয়, আর কিমি পার ঘন্টা বললে 18 ঘরের পড়বে নামতা, আর যদি মিটার পার সেকেন্ড বলে তাহলে 5 ঘরের নামতা পড়বে। বোঝা গেছে? তাহলে এবার তোমরা একটা জিনিস চেক করতে পারো কিনা বলো তো, যে তোমরা অপশন গুলোকে আগে দেখবে যে কোথাও কি 18 মাল্টিপ্লাই আছে কি আছে, নেই। হ্যাঁ, তো দেখো 18 মাল্টিপ্লাই নেই 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 নেই, দেখেছো? এগুলোকে বলে স্মার্টনেস ভাবে ম্যাথ করা, যদি অপশন এরকম থাকে। এবার যদি পিওর করতে যাও করো, যে 300 আর এখানে 240, তাহলে ডিফারেন্স কত হচ্ছে স্যার? 60 মিটার। টাইমের ডিফারেন্স কত স্যার? 3। ব্যাস লেখো, তাহলে কত চলে আসছে? 20 মিটার পার সেকেন্ড। স্পিড পেয়ে গেছো
20 মিটার পার সেকেন্ড। এবার বলো 20 বলতে 5 ঘরের নামটা, কারণ মিটার পার সেকেন্ডে আছে, মিটার পার সেকেন্ডে আছে। তাবাহি অঙ্ক করবে মাই ডিয়ার ফ্রেন্ডস, ফোকাস রাখো পুরো, আজ শিখবে পুরো মগজে এখানে সেভ হয়ে যাবে একেবারে খোপরিয়া কে আন্দার। হ্যাঁ, তো দেখো মিটার পার সেকেন্ড মধ্যে 5 ঘরের নামটা কত পর্যন্ত, 4 পর্যন্ত। তো 18 ঘরের নামটা 4 পর্যন্ত পড়ো, কত চলে আসবে 72। 4 18 বাদ করতে অঙ্ক নাকি খুব কঠিন লাগে তোমাদের? হ্যাঁ চলো দেখো, চলো বানিয়ে দেবো না, কঠিন লাগবে বললেই হবে। হ্যাঁ তো চলো দেখো, বলেছে 5000 থেকে 5500 এর মধ্যে বৃহত্তম সংখ্যাটি কোনটি, যাকে 12 16 24 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 9 অবশিষ্ট থাকে। ব্যাস, প্রত্যেক ক্ষেত্রে 9 ভাগ শেষ থাকবে। আর মিসাইল নাম্বার পেয়ে গেছো 8। দেখো কার মধ্যে, বলবে স্যার 16 এর মধ্যে, স্যার 24 এর মধ্যে তো আছে। আরে হ্যাঁ, একজনের মধ্যে থাকলেই হবে মিসাইল নাম্বারগুলো। বোঝা গেছে কি বললাম? তো আমরা কি করবো এবার, অপশন চেক করে করবো, প্রশ্ন সলভ করবে না, জামানা শেষ এই টাইপের প্রশ্ন সলভ করা। যে রিমাইন্ডার বলেছে 9, তো ডাইরেক্ট আমরা প্রত্যেকটা অপশন থেকে কি করব, 9 মাইনাস করব, মাইনাস করার পর দেখবো কোনটা আমাদের এই 8 দিয়ে ভাগ যায়। আর মাই ডিয়ার ফ্রেন্ডস, যেটা যাবে না ওটাই কারেক্ট আনসার আসবে তোমাদের। হ্যাঁ, তো 8 এর নিয়ম তো সবাই জানো, যে লাস্ট তিনটি সংখ্যাকে সবাই এবার ভাগ করতে বসে যাবে। স্যার এভাবে 8 দিয়ে ভাগ করবো স্যার, সবাই শিখিয়েছে না। আরে 3টি সংখ্যার নিচে তো দেখবে 3 নম্বর সংখ্যা দেখবে যে ইভেন আছে না অড আছে। ব্যাস, চলো দেখো এখানে আমরা তাহলে 481 থেকে 9 বাদ দিই, কত চলে আসবে, বলবে স্যার 2 7 আর 4 মানে 472 আসবে। এবার বলো 472 এসছে তো, বলবে হ্যাঁ স্যার 472, স্যার 3 নম্বর সংখ্যা তাহলে ইভেন আছে। হ্যাঁ, ইভেন যদি থাকে 3 নম্বর, লাস্ট 2 ডিজিট কে তোমরা 8 দিয়ে ভাগ করবে। এবার বলো 72 কে 8 দিয়ে ভাগ যায় মাই ডিয়ার ফ্রেন্ডস, বলবে হ্যাঁ স্যার কেন নয়। তো যদি যায় তাহলে তোমাদের অপশন এ কারেক্ট আনসার আসবে, মারো টিক। ব্যাস বলো এবার বলো, হ্যাঁ কমেন্ট একবার ভরে দাও কেমন লাগলো তোমাদের আজ প্রত্যেকটা প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস টপ ক্লাসের প্রশ্ন, মনোযোগ সহকারে দেখবে একেবারে। হ্যাঁ চলো দেখো নেক্সট, অসুবিধা হয় কোনো প্রবলেম হয় ডেসক্রিপশনে তোমাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ওখানে সমস্ত তোমাদের ডাউট পাঠিয়ে দেবে। বোঝা গেছে? কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাই দাও যে স্যার আমার এটা প্রবলেম হচ্ছে, ব্যাস সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু টার্গেট রাখতে হবে, সিলেকশন নিতে হবে, সিলেকশন কিন্তু নিতে হবে, এটাই কিন্তু টার্গেট। হ্যাঁ, বলেছে একটি গাড়ি যথাক্রমে এত কিমি পার ঘন্টা, এত কিমি পার ঘন্টা, এত কিমি পার ঘন্টা, এত কিমি পার ঘন্টা বেগে 2 কিমি করে টানা 4টি দূরত্ব অতিক্রম করে, এই মোট দূরত্বের জন্য গড় গতিবেগ বলেছে বের করতে হবে। তো কিভাবে বের করবে গড় গতিবেগ? বলবে স্যার গড় গতিবেগ বের করবো, চলো সবথেকে খতরনাক লজিক দেখো, টোটাল স্পিড গুলো তুমি এলসিএম বের করো, 10 20 30 40, এলসিএম কত চলে আসবে 120। ব্যাস, তাহলে এটা পেয়ে গেছো কি ডিসটেন্স, কটা যাচ্ছ তুমি 4টে, তো 4 করে দাও মানে 120 120 120 120 4 বার। ওকে, বোঝা গেছে? এবার টাইম বের করো, যে 120 কে 10 দিয়ে ভাগ করো কত চলে আসবে 12, 120 কে 20 দিয়ে ভাগ করো কত চলে আসবে 6, 120 কে 30 দিয়ে ভাগ করো 4, 120 কে 40 দিয়ে ভাগ করো 3, অ্যাড করো, এবার অ্যাড করো 6 4 10 22 25, ব্যাস 25। তাহলে টোটাল ডিসটেন্স কে টাইম দিয়ে ডিভাইড করো, তবেই তো স্পিড পাবে। ব্যাস, এবার করো ক্যালকুলেশন। স্যার ক্যালকুলেশন প্রথমে তো স্যার 5 দিয়ে তো কাটবো, এখানে 5 দিয়ে কাটবো, এখানেও 5 দিয়ে কাটবো, কোনো ভুল নেই। আরে কি করছো এগুলো, 5 দিয়ে কাটবে মানে একবারে এখানে তুমি 4 দিয়ে গুণ করে দাও, এখানেও 4 দিয়ে গুণ করে দাও, বলো এবার সুবিধা হলো কিনা? আরে 4 25 100, 2 ঘর সরে যাবে পয়েন্ট, ব্যাস সুবিধা হবে কিনা? 4 4 16 16 12 192 192, ব্যাস দেখো 192। বোঝা গেছে? এভাবে সলভ করো না। হ্যাঁ চলো আগে দেখো পরবর্তী প্রশ্ন, বলেছে যদি এত সংখ্যা এত হয়, আচ্ছা এখানে দুটো প্লাস রয়েছে, এখানে ডট ডট দিয়ে দাও, ডট ডট দিয়ে দাও, কারণ 2 1 এর কিউব যোগ 2 এর কিউব ডট 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 দিয়ে 9 এর কিউব। বলেছে সংখ্যা যদি এত হয় তাহলে এর মান কত? দেখেছো প্রশ্ন দেখেছো? তো কি করবে, নিশ্চয়ই তোমাকে এর মানটা কোথাও না কোথাও বসাতে হবে, নিশ্চয়ই এখানেই বসাবে। তাহলে এখান থেকে এমন কি কায়দা কানুন করবে যাতে মানটা বসাতে তুমি পারো, অর্থাৎ এই ফিগার তোমাকে আনতে হবে। কিভাবে দেখো, যদি আমি এখান থেকে পয়েন্ট 11 যদি 11 কিউব যদি কমন নিই, তাহলে 1 এর কিউব থাকবে
প্লাস 2 এর কিউব থাকবে প্লাস ডট 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 প্লাস 9 এর কিউব থাকবে, তাই না মাই ডিয়ার ফ্রেন্ডস? তাহলে এবার এখানে এই পুরোটার মান তুমি পেয়ে গেছো, এই যে 2025। তো আমরা এখানে লিখে দেব 2025। আগে 11 এর কিউব আছে, 11 এর কিউব কত হয় বলে স্যার 1331। তো 6 ঘর যাবে 1 2 3 4 5 6, বাস এই না। এবার এর মাল্টিপ্লিকেশন করে দাও, কত চলে আসবে বলো বলো? হ্যাঁ, 2 পয়েন্ট দিয়ে আসতে হবে, 3 দিয়ে আসবে না, এ তো আসবে না, এও আসবে না, 2 দিয়ে সামথিং, অপশন সি। বোঝা গেছে? 2 দিয়ে, ওকে ঠিক আছে, 2 দিয়ে আসবে। তো অপশন সি তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। ক্লিয়ার সবার? আগে চলো দেখো এগুলো কি বলতো, অ্যাপ্রক্স তোমরা জাস্ট মাল্টিপ্লিকেশন করে করবে, পিওর মাল্টিপ্লিকেশন করার দরকার নেই, যেহেতু তোমাদের হাতে অপশন থাকছেই 4। হ্যাঁ, দেখো 10 নম্বর কি বলেছে, বলেছে যে একটি ফ্রকের দাম এত টাকা, এটি পরপর দুটি ছাড়ে এত টাকায় বিক্রি করা হবে, যদি প্রথম ছাড় 20% হয় তাহলে দ্বিতীয় ছাড় কত? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, শানদার কোয়ালিটি প্রশ্ন। দেখো তার মানে তোমার ধরো এখানে পি টাকা ছিল, পি টাকা ধরো ছিল, তুমি কি করেছো এর উপরে প্রথমে a% ছাড় দিয়েছো, পরে আবার b% ছাড় দিয়েছো, দিয়ে তোমাকে বলা হয়েছে যে তুমি সি টাকায় বিক্রি করেছো। এবার তোমাকে প্রথম এ ছাড় বলে দিয়েছে, চেয়েছে কি এই বি ছাড়টা কত হবে এটাই বের করতে বলেছে। বি ছাড় কত হবে এটাই বের করতে বলেছে, কিচ্ছু না। তো তোমার এখানে টাকা প্রথমে কত ছিল 4500 টাকা, লেখো। তো তুমি প্রথমে কি করছো, প্রথম ছাড় 20% দিয়েছো, তাহলে বিক্রি হবে 80%, ব্যাস পার্সেন্ট জন্য 0 0 কাটো, তাহলে কত চলে আসছে 540 0 4 32 মানে 3600 টাকা, 3600 টাকা। আর সি এর এখানে ভ্যালু কত বলেছে 2400, লেখো 2400। তাহলে বলো তোমার এখানে 3600 টাকা, এখানে 2400 টাকা, কতটা তুমি ছাড় দিয়েছো? বলবে স্যার ছাড়, স্যার ছাড়, স্যার ছাড় তো 1200 টাকা। আরে 1200 টাকা যদি ছাড় দিয়েছো কত টাকার উপরে? 3600 টাকায়, মানে 3600 টাকায় 1200 টাকা ছাড়। দেখো না, তুমি এখান থেকে কেটে ছোট করে নিতে পারো, যে মিষ্টি মিষ্টি কেটে দেবে, 12 দিয়ে কাটবে, এ 2 চলে আসবে, আর এখানে 3 চলে আসবে। বোঝা গেছে কি বলে? এই 3 চলে আসবে, একবারে কেটে না ছোট করে নিতে পারো, কারণ যত ছোট করবে মজা তত আসবে। যে 3 টাকায় এ 2 টাকা, হ্যাঁ এ 2 টাকা এ 3 টাকা, মানে 0 0 কেটেছি, 12 দিয়ে কেটেছি 2 এ 3, তারপরে 3 টাকায় এ 2 টাকা, তার মানে 1 টাকা ছাড় দিয়েছো। আরে 3 টাকায় যদি 1 টাকা হয় শতকরায় কত হয়? 1/3 বলতে কত? 33 পূর্ণ 1/3%, ব্যাস। তো এখানে তোমরা চাইলে 100 লাগিয়ে ব্যাস ক্যালকুলেশন করতে পারো, না হলে মাইন্ডে রাখো যে 1/3 মানে 33.33%। ওকে, দেখো একটি কথা জাস্ট সবাইকে বলার, যে আমি কিন্তু এখন আর ফিউচার ব্রাইট ইনস্টিটিউট এই সংস্থার সাথে কিন্তু যুক্ত নেই, বাট এরা কিন্তু আমি কয়েক মাস হয়ে গেছে এখান থেকে ছেড়ে চলে এসেছি। তো আমার নিজস্ব অফিসিয়াল চ্যানেল এটা সুমন বাইন শেয়ার ম্যাথস, যেখানে আমার দেখবে 6.54 এত সাবস্ক্রাইবার রয়েছে, যেটা তোমাদের ভালোবাসার জন্যই খুব তাড়াতাড়ি এই লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। কিন্তু একটি কথা বলি, আমি এই সংস্থার সাথে যুক্ত নেই, তো এই সংস্থা কিন্তু এখনো আমার দেখো ব্যানারে ছবি লাগিয়ে কিন্তু এরা এদের কাজ চালিয়ে যাচ্ছে। তো অবশ্যই বারবার সবাইকে বলবো, যদি কেউ এখানে অ্যাডমিশন নিতে চাও, দেখো আমার কোনো বাধ্যতামূলক নেই যে তোমরা কোথায় নেবে কি না নেবে, তোমাদের দায়িত্ব ওটা। তো একটু যাচাই করে নেবে, যারা আমার ছবি বা আমার ক্লাস দেখে এখানে অ্যাডমিশন নিচ্ছ অবশ্যই কিন্তু যাচাই করে নেবে যে আদৌ সুমন স্যার এখানে আছেন কিনা। আমি কিন্তু এই সংস্থার সাথে আর যুক্ত নেই, তো এখানে কিন্তু আমি আর কখনোই ইন ফিউচার কোনো ক্লাস দেবো না। বোঝা গেছে? আমার অফিসিয়াল চ্যানেল এটা, তো এখানে তোমাদের কন্টিনিউ ক্লাস আসবে, আর এখানে এই সংস্থার সাথে কিন্তু আমি আর যুক্ত নেই। বোঝা গেছে? এই কারণে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাইকে রিকোয়েস্ট করছি যতটা পারবে এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে যাতে সবাই জানে যে সুমন স্যার এখন আর এই সংস্থার সাথে অর্থাৎ এই চ্যানেলের সাথে পড়ায় না। তো সুমন স্যারের নিজস্ব চ্যানেল রয়েছে, তো এখানে কন্টিনিউ ক্লাস করানো হয়। এইটুকু মাই ডিয়ার ফ্রেন্ডস, রিকোয়েস্ট করছি সবাইকে যতটা পারবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। চলো তাহলে আগে দেখো প্রশ্ন এবার কি বলেছে। আগে দেখো প্রশ্ন কি বলেছে, বলেছে যে এ বি ও সি তিনটি নল দ্বারা একটি চৌবাচ্চা 18 মিনিটে পূর্ণ হয়, 18 মিনিটে পূর্ণ হয়। তিনটি নল একত্রে 6 মিনিট চলার পর সি নল বন্ধ করা হলে এ ও বি নল দ্বারা চৌবাচ্চাটি 24 মিনিটে পূর্ণ হলো, তো সি নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? বা সাধারণ প্রশ্ন। তো কিভাবে সলভ করবে, দেখো কিভাবে সলভ করবে। বলবে স্যার এ বি সি তিনটে নল 18 মিনিট, তো তিনটি নলে তো 6 মিনিট চলেছে, তাহলে 6 মিনিটে কতটা অংশ করেছে কাজ? বলবে স্যার 6 মিনিটে তো 1/18 ইনটু 6 করে দেব, তাহলে দেখো 1/3 অংশ এতটা কাজ করেছে 6 মিনিটে।
6 মিনিটে 1/3 অংশ কাজ করেছে। তাহলে ডিউ কতটা আছে? প্রফেসর ডিউ পড়ে আছে আমাদের 2/3 অংশ। তো এই 2/3 অংশ এবি করছে একসাথে 24 মিনিটে। তো ইকুয়াল টু 24 দিয়ে দাও, ইকুয়াল টু 24 দিয়ে দাও। তাহলে কত চলে আসছে? এক অংশ মানে 36 মিনিট। তার মানে এবি একসাথে 36 মিনিটে পুরো কাজটা করছে। তো তিনজন মিলে যদি তোমাদের এখানে 18 সময় লাগে, তা তোমরা এখানে এলসিএম মেথড করতে পারো। তিনজনারটা থেকে এবি, এটাতে এবি, এটা হচ্ছে এ প্লাস বি। তিনজনার থেকে যদি এবি মাইনাস করে দিই তবে তো আমাদের সি থাকবে। তো চলো এই নাও, তিনজনার থেকে এবি কে মাইনাস করে দাও, দেখো তোমাদের সি চলে আসবে। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস কিভাবে সলভ করবে? তো একটা এভাবে করতে পারো, আর না হলে এভাবে করো। এভাবে করো না যে x ইনটু y বাই x মাইনাস y, যেহেতু আলাদা করবে তো মাইনাস 36 থেকে 18 বাদ দাও, 18 18 18 কেটে দাও 36, আর 36 অপশন ডি কারেক্ট আনসার। বোঝা গেছে? কনসেপ্ট পুরো ক্লিয়ার। আগে চলো পরবর্তী প্রশ্ন দেখো। আজ প্রচুর প্রশ্ন রয়েছে, মজা এসে যাবে। দেখো আজ 12 নম্বর প্রশ্ন, সবে তো 12 নম্বর প্রশ্ন। হ্যাঁ দেখো বলেছে এত মিটার এত মিটার এত মিটার মাত্রা বিশিষ্ট বাক্সে সর্ববৃহৎ যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত মিটার? মাই ডিয়ার ফ্রেন্ডস কিভাবে করবে? ধরো তোমার পড়ার রুম যেটা ঘর, যেখানে তোমাকে যদি বলা হয় তোমার রুমে তুমি সর্ববৃহৎ কতটা দণ্ড রাখতে পারবে, বলবে স্যার দণ্ড যদি রাখতে হয় সব থেকে বড়, তো স্যার আমি এরকম লম্বা কোনাকুনি রাখবো, ঘরের ওই কোনা থেকে এই কোনায় কোনাকুনি রাখবো, তাই তো? কোনাকুনি রাখবে। তার মানে আয়তনের কর্ণের ফর্মুলা ধরে কি চলে আসবে? বলবে স্যার লেন্থ স্কয়ার প্লাস বেস স্কয়ার প্লাস হাইট স্কয়ার। মানে একবার দেখবা তোমাদের বুকসে এরকমও রয়েছে, তোমরা এভাবেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, যে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, ব্যাস। তো এ বলতে 10 বসিয়ে দাও এখানে, তাহলে কত যাবে? 10 এর বর্গ 100 প্লাস 10 এর বর্গ 100 প্লাস 5 এর বর্গ 25, তো 225 চলে আসছে এখানে। কত 25? 225। আর যদি 225 চলে আসে যার বর্গমূল চলে আসে 15, আর 15 দেখো অপশন বি তোমাদের কারেক্ট আনসার। অপশন বি কারেক্ট আছে। দেখো এত কিছু যদি মনে করো যে করব না, তোমার যদি ফর্মুলাটাই ডাইরেক্ট মাইন্ডে থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি বলতে পারো না যে স্যার আমি একবারতে এখানেই করতে পারি, যে 10 এর হচ্ছে কত হয় জানি স্যার আমরা? 10 এর 100 100 200 225 225 বলতে 15, স্যার এই তো পেন পেপারও লাগছে না, এ আরামসে সলভ হয়ে যাবে স্যার। হ্যাঁ তাই না? তো চলো দেখো, বলেছে একটি ট্রেন 73 সেকেন্ড সময় নেয় এত মিটার লম্বা একটি ব্রিজ অতিক্রম করে। ভালো করে মন দিয়ে কিন্তু দেখবে, একটি ব্রিজ পার করছে কয় সেকেন্ডে? বলবে স্যার 73, মানে 73 সেকেন্ডে একটি ব্রিজকে পার করে যাচ্ছে। তো পার করে যদি যায়, আর একটি সাইনবোর্ডকে পার করছে 41 সেকেন্ডে, মানে ব্রিজকে 73 সেকেন্ডে, সাইনবোর্ডকে 43 সেকেন্ডে, তাহলে অনলি ব্রিজকে পার করছে কত সেকেন্ডে? বলবে স্যার 73 থেকে 41 কে মাইনাস করব, কত আসবে? 2 আর 3 মানে 32 সেকেন্ড। 32 সেকেন্ডে তার মানে ব্রিজটাকে পার করছে। কতটা স্পিড? দৈর্ঘ্য কতটা? দৈর্ঘ্য বলবে স্যার 448, ব্যাস 448। তো ডিসটেন্স টাইম স্পিড পেয়ে যাবে এখানে, এখান থেকে কি পেয়ে যাবে? স্পিড পেয়ে যাবে। তো স্পিডটা বের করো, কত চলে আসবে দেখো, কত চলে আসবে? 32 কে 32 4 32 128, ব্যাস 14 মিটার পার সেকেন্ড, 14 মিটার পার সেকেন্ড। তাহলে এবার বলো যে তুমি যদি স্পিড পেয়ে যাও, তো এই স্পিড এবার কার সাথে গুণ করবে যাতে তুমি ডিসটেন্স পাবে? বলবে স্যার আমি এই স্পিড টাইমের সাথে গুণ করব তো ডিসটেন্স পাবো, বাট কোন টাইম? এই টাইম না এই টাইম? দেখো এই টাইমের সাথে করে দাও, কারণ যেহেতু দেখো ট্রেন যদি সাইনবোর্ডকে অতিক্রম করে তাহলে সেক্ষেত্রে সাইনবোর্ডের দৈর্ঘ্য তো ট্রেনের কাছে নগণ্য, নেই বললে চলে। এই কারণে ট্রেনের দৈর্ঘ্যটাই তখন কি হয়ে যায়? ডিসটেন্স হয়ে যায়। তো ডাইরেক্ট এই 41 এর সাথে তুমি কি করবে? 14 গুণ করবে, তো ইউনিট ডিজিট 4 আসতে হবে, 4 আসতে হবে। আচ্ছা 4 আসতে হবে, 4 14 56, ব্যাস এই নাও অপশন বি 574। হ্যাঁ ফটাক সে ক্যালকুলেশন করে ফেলবে সব, একবার দেখা না তো। ওকে বোঝা গেছে? তো চলো দেখো 4 14 56 দেখলাম, এ তো আগে একটা কেটে গেছে না? তো এই দেখো ইউনিট তো 4, এ তো কেটে গেছে আগে, তো দেখলাম 4 14 56, ব্যাস দেখো একমাত্র বি তে রয়েছে। ওকে তো 14 নম্বর প্রশ্ন বলেছে 320 এর 60% এর 2/5 কত? তাই না? তো এর বলতে গুণ, এর বলতে গুণ, তার মানে 320 এর 60% বলতে 60/100, বিউটিফুল। 2/5 বলতে 2/5,
0 কাটো। এবার নিচে 5 আছে, কাটার কোনো দরকার নেই স্যার, আমরা কি করব, এখানে 2 দিয়ে গুণ করে দেব, উপরে 2 দিয়ে গুণ করে দেব, একই তো ব্যাপার। তো স্যার এটা করলে কি সুবিধা স্যার আপনি করলেন? আরে সুবিধা এটাই, নিচে 10 মানে এক ঘর পয়েন্ট যাবে সরে, দেখো সবারই এক ঘর পয়েন্ট সরে আছে, তো উপরে গুণ করে দাও, এই নাও, কত আসবে বলো, দেখো কত আসবে, আরে 2 4 4 6 24 মানে 32 এর সাথে 24 কে করবে গুণ, আর ইউনিট ডিজিট আসবে 8। তো এতটা না করে ডাইরেক্ট আমি এখানেই বলতে পারি যে অপশনে দেখছি সবার ইউনিট ডিজিট আছে আলাদা, শুধু বি আর ডি এক, তো ইউনিট ডিজিট চেক করে আবার দেখতে পারতে 2 2 4, 4 6 24, 4 4 এর সাথে 2 গুণ 8, স্যার 8 8 স্যার 8 8 হবে 8 8 অপশন সি। তো 8 অপশন সি কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে? এবার মজা আসছে তো মাই ডিয়ার ফ্রেন্ডস, বলো এবার। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, 15 নাম্বার শানদার প্রশ্ন, শানদার প্রশ্ন, বিউটিফুল প্রশ্ন। তো বলো কি করবে, বলেছে যদি p প্লাস কিউ রুট 13 হয় এবং এত রুট 5 হয় তো p কিউ এর মান কত? ম্যাক্সিমাম না, ম্যাক্সিমাম 90% স্টুডেন্টরা না এই টাইপের প্রশ্ন ভুল করে আসে এক্সাম হলে। আই হোপ তোমরাও যদি সয়চার করো হয়তো ভুল করতে পারো, হ্যাঁ, কিন্তু আজকের পর থেকে এটা প্রশ্ন তোমাদের আর ভুল হবে না, লিখে রাখো তোমরা। দেখো তো বলেছে তুমি দেখো এখানে p কে যদি a ধরে নাও, q কে যদি b ধরে নাও, তাহলে ab হয়ে গেল, ab, তার মানে a প্লাস b এত, a মাইনাস b এত। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে স্যার যদি আমরা 4ab ফর্মুলাকে যদি এখান থেকে ইউজ করে দিই, তো a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, স্যার এটা চলে আসে, এটা চলে আসে। তাহলে a প্লাস b মান কত? রুট 13, রুট 13 যদি বর্গ করো তো শুধু 13 আসবে, মাইনাস a মাইনাস b রুট 5, রুট 5 এর বর্গ করলে শুধু 5 আসবে, তো কত চলে আসছে এখানে 8, বাস 4ab = 8, 4 দিয়ে কাটো 2, ab এর মান 2, 2 দেখো অপশনে। বলো এবার তোমাদের কজনের কারেক্ট आंसर এসেছে, তোমাদের কজনের কারেক্ট आंसर এসেছে? 2, অপশন এ কারেক্ট উত্তর। মজা আসছে তো? একটু বিউটিফুল কমেন্ট, লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করতে ভুলো না। দেখো বন্ধুরা একটি কথা দেখো, কমেন্টের সাথে হাইপ অপশনটা আছে, হ্যাঁ, কমেন্টের সাথে দেখবে তোমাদের হাইপ অপশনটা থাকবে, তো প্লিজ সবাই একটু হাইপটা অবশ্যই করে দিও, এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট। দেখো তোমাদের জন্য এত সুন্দর কন্টেন্ট, পুরো একবারে সিলেক্টেড প্রশ্ন বাছাই করে নিয়ে আসি, যাতে করে এক্সাম হলে তোমরা এই টাইপের প্রশ্ন দেখা মাত্র সলিউশন করে আসো। তো অবশ্যই তো যেরকম ভালোবাসা দেখাচ্ছি এরকমই আশা করি দেখাবে, এবং কন্টিনিউ তোমাদের প্রিয় পরিবারটা একটু শেয়ার করতে সবাইকে, এবং হাইপ অপশনটার সাথে সাথে করে দিও। ওকে, তো চলো 16 নাম্বার দেখো, বলেছে টার্লিন একটি নির্দিষ্ট দ্রুত তার স্বাভাবিক গতির 10/11 গতিতে অতিক্রম করে এবং গন্তব্যে পৌঁছায় তার স্বাভাবিক গতির সময়ের চেয়ে 13 মিনিট দেরিতে। বাহ, 13 মিনিট, আর দেরি তো এখানেই বোঝা গেছে। আরে 1 মানে হচ্ছে 13, আরে 1 এর মান 13 মানে 10 এর মান কত হবে স্যার? 10 এর সাথে আমরা 13 গুণ করে দেব, তাহলে কত আসবে স্যার? অপশন এ কারেক্ট आंसर, অপশন এ কারেক্ট आंसर। বোঝা গেল? এবার কি আছে প্রশ্নে বলো এবার, যে 11 তে যাওয়ার কথা 10 এ, তো টাইম চলে আসবে, স্পিডের রেশিও, টাইমের রেশিও 10:11, কত? 1, 1 বলতে কত? 13, 10 এর ভ্যালু কত? 130, ব্যাস বোঝা গেছে? এবার চলো আগে দেখো, 2 সেকেন্ডে সলভ আশা করি তোমরা এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে করে নেবে, কোনো সমস্যা তোমাদের আশা করি হবে না। না, বলেছে যদি x সমান এত হয় তাহলে ভগ্নাংশ x এর মান কত? দেখো এখানে একটা বিষয় তোমরা ফলো করো, যে 63 63 63 কন্টিনিউ রিপিট আসছে, আর যে সংখ্যা কন্টিনিউ রিপিট হয় তার মাথায় বার দিয়ে তাকে থামিয়ে দিতে হয়। বোঝা গেল? তাহলে এবার দেখো এখানে কি করবে, যে স্যার দুটো সংখ্যার মাথায় বার রয়েছে, তাহলে তোমরা কি করবে, নিচে দুটো 9 লিখবে। একটি সংখ্যার মাথায় বার নেই, যার মাথায় বার নেই, যতগুলো সংখ্যার মাথায় বার থাকে না নিচে ততগুলো শূন্য লিখতে হয়। তো একটি সংখ্যার মাথায় নেই, তাই এই কারণে একটি 0 লিখেছি। এবারে পুরোটা সংখ্যা লিখবে, যার মাথায় বার নেই সেটা কি করবে, মাইনাস করবে। মাইনাস করলে ইউনিট ডিজিট 6 আসতে হবে, এ 0 আছে, এ 1 আছে, এ 6 আছে, 0 আছে, অপশন সি। বলো এবার বোঝা গেছে? তুমি কিভাবে এক্সামে ফার্স্ট করবে না
সেটা তোমাকেই ঠিক করে নিতে হবে। তোমাকে শুধু রাস্তাটা দেখিয়ে দিচ্ছি যে এভাবে তুমি যাও, এই রাস্তা দিয়ে যাও, তবেই তুমি ফার্স্ট সবার আগে পৌঁছতে পারবে। চলো দেখো এবার 18 নম্বর প্রশ্ন তোমাদের কি বলেছে, 2a এ 2p ইকুয়াল টু 3q ইকুয়াল টু 5r বলে এই প্রশ্ন ছিল। এই প্রশ্ন দিয়েছে যে p এবং r এর মধ্যে পার্থক্য কত বের করবে। তোমরা এই প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস ক সেকেন্ড লাগবে তোমাদের সলভ করতে? ক সেকেন্ড লাগবে বলো? 5, 6, 7, এর বেশি নিও না প্লিজ, এর বেশি নিও না। হ্যাঁ, তো দেখো তাহলে তোমরা কি করবে, আগে এখান থেকে যে p is to q is to r এর রেশিও বের করে নেবে। আমি বহুবার বলেছি রেশিও কিভাবে বের করতে হয়, কিছু না, একদম ইজি সিম্পল প্রসেস। যে p এর মান বের করতে হলে p কে চেপে দেবে, মনে আছে চাপাচাপি নিয়ম আমি বলেছিলাম, মানে p কে চেপে দাও 3, 5, 15। হ্যাঁ দেখো আপনারা পুরো বের নাও করতে পারো, যে p আর r এর মধ্যে ডিফারেন্স চেয়েছে না, তো p কে বের করবো আর r কে বের করবো। r কত বলেছে, r এর মান বের করতে হলে r কে চেপে দাও, তো 3 2 6। আমরা এখানে q টা বের করলে q এর মান চেপে দেবে, ব্যাস পেয়ে যাবে। কিন্তু আমাদের চেয়েছে মাই ডিয়ার फ्रेंड्स p আর r, তো আমরা p আর r বের করেই দেখি না। আমরা কেন পুরোটা সলভ করবো স্যার, এদের মধ্যে ডিফারেন্স চেয়েছে আর ডিফারেন্স বিউটিফুল 9 এসে, তো ডাইরেক্ট অপশন চেক করতে পারি কোনটা 9 দিয়ে ভাগ যাবে, কোনটা 9 দিয়ে ভাগ যাবে। বলবে স্যার এ আবার কি বললেন স্যার, তো প্রশ্ন এই তো দেখা মাত্রই সলভ হবে। কারেক্ট। তোমার ভেতরে স্মার্টনেস যদি না থাকে মাই ডিয়ার ফ্রেন্ডস, এখনকার দিনে যদি তুমি ফার্স্ট ক্যালকুলেশন না করে আসতে পারো, তো কোথাও না কোথাও তুমি পিছিয়ে আছো, তোমাকে আগিয়ে আসতে হবে, মেহনত করতে হবে। হ্যাঁ চলো, তো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন আমি আরো একবার বলি সবাইকে, রিকোয়েস্ট করি সবাইকে, যে আমি কিন্তু দেখো এখানে এই যে ফিউচার বাইট ইনস্টিটিউট, যারা আমার এখনো ব্যানারে কিন্তু ছবি রয়েছে, তো এরা আমার ছবি কিন্তু এখনো ডিলিট করেনি, ছবি দিয়ে এখনো কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। তো আমি কিন্তু এই সংস্থার সাথে কিন্তু আর যুক্ত নেই, কিন্তু আমি এখানে নেই। তো আমার চ্যানেল অফিসিয়াল কিন্তু এটা সুমন বাইন স্যার ম্যাথস। তো এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। বোঝা গেছে কি বললাম আমি? প্রতিবার এই একটি কথা আমি বলি এবং তোমাদেরকে আমি রিকোয়েস্ট করি, প্লিজ যতটা পারবে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে সবাই জানতে পারে যে সুমন স্যার আগে যেখানে পড়াতেন, তো সেই সংস্থার সাথে আর এখন যুক্ত নেই। বিগত কয়েক মাস হয়েছে কিন্তু আমি এই সংস্থার সাথে আর যুক্ত নেই। ওকে, তো চলো আগে পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব এবার। তো দেখো কি বলেছে 19 নম্বর প্রশ্ন, বলেছে অনিলের বর্তমান বয়স পূর্বীর বর্তমান বয়সের 1.5 গুণ। দেখো এজ প্রবলেম থেকে প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে মাই ডিয়ার फ्रेंड्स, বারবার আমি বলে দিচ্ছি। তো কিভাবে সলিউশন করবে দেখো, একেবারে বলবো মাই ডিয়ার फ्रेंड्स, পুরো খতরনাক লজিক বলবো। দেখো 1.5 গুণ বলেছে না, আচ্ছা 1.5 গুণ বলতে তোমরা বোঝো তো যে 1 গুণ এইটা 1.5, তো একে ভাঙলে কত চলে আসে 3/2। তার মানে পূর্বীর যদি 2 হয়, তো চলো আমি এখানে লিখলাম, পূর্বীর যদি 2 হয় তো অনিল বাবার জি 3 হবে, তাই তো? এদের রেশিও করে দাও। 8 বছর পরে বলেছে এত হবে, মানে 25:28, এই 18 সরি 25:18 লেখো। এবার কি করবে বলো তো, যে এদের মধ্যে রেশিও তোমাদের ডিফারেন্স সমান আছে কি নেই সেটা চেক করবে। বলবে স্যার এখানে তো 1 রয়েছে, এখানে রয়েছে কত আমাদের, এখানে রয়েছে আমাদের 7 রয়েছে, তো রেশিও সমান নেই স্যার, ডিফারেন্স তো সমান করে নিতে হবে, যে এদের ডিফারেন্সটা এখানে গুণ করবে আর এদের যে ডিফারেন্স সেটা এদের সাথে গুণ করে দাও, তাহলে 3 7 21:14 আর নিচে 25 চলে আসবে 18। এইটুক সিম্পল কাজ তোমরা করতে পারবে না, আরামসে পারবে নাকি? তাহলে এদের মধ্যে এবার গ্যাপ বের করো, কত চলে আসবে 4, আর এই 4 মানে তোমাকে বলেছে কত বছর, দেখো 8 বছর, তাহলে এখানে 1 সমান কত চলে আসছে 2, 1 এর মান 2 মানে 14 এর ভ্যালু কত 28, 21 এর ভ্যালু কত 42, তাহলে অনিলের বয়স 42, পূর্বীর 28, চেয়েছে কার পূর্বী তাহলে কোথায় আছে অপশন এ, তো অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। বোঝা গেছে কি বললাম আমি? অপশন এ চলে আসবে তোমাদের কারেক্ট উত্তর। দেখো তোমরা যদি চেতে না স্যার আমরা এত কিছু করব না স্যার, আমরা আরো ফাস্ট করতে চাই, আরো ফাস্ট করতে চাও, তো ডাইরেক্ট ক্যালকুলেশন করতেই হবে, কিছু করার নেই। এখানে 7 এসছে মানে 7 দিয়ে চেক করে দেখে নিতে পারো, তো দুটো চলে আসবে। তো দেখো ছোটই আছে এটা, চলো এটাই করে দিবে। বেসিক হলে কি হবে দেখো, প্রশ্ন ছোটই ক্যালকুলেশন,
আর সমস্ত প্রশ্নের ক্ষেত্রে এই টাইপের প্রযোজ্য। চলো দেখো 20 নাম্বার বলেছে এ এত টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, বেশ ভালো কথা। তার মানে এ 2250 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেছে। পরবর্তীকালে বি এত টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়েছে। যদি বছরের শেষে বলবে স্যার বছরের শেষ বলতে এক বছর বলতে 12 মাস, তার মানে এর টাকাটা পুরো 12 মাস খেটেছে। বি নেমেছে 2700 টাকা নিয়ে, তাহলে বি এর টাকাটা ধরে নাও এক্স মাস খেটেছে। কত মাস খেটেছে? বি এর টাকা এক্স মাস খেটেছে। তাহলে এদের টাকা খেটে প্রফিট কত হয়েছে? প্রফিটের রেশিও বলেছে 2:1, তো 2/1। ব্যাস, তো এখান থেকে ক্যালকুলেশন করো, 0 0 কাটো, 2 দিয়ে কেটে দাও 6, 2 দিয়ে 3 দিয়ে কেটে দাও 2, 3 দিয়ে কাটলে চলে আসছে 3 9, ব্যাস 2 দিয়ে কেটে দাও 45, নাও চলে আসছে কত এখানে 5, তো x = 5। তাহলে বলো এবার যদি প্রশ্ন তোমাদের বলে যে বি এর টাকা কত মাস খেটেছে, বলবে স্যার বি এর টাকা 5 মাস খেটেছে, তাহলে কত মাস পরে যোগদান করেছে? স্যার 12 মাস থেকে এই 5 মাস দেব বিয়োগ, ব্যাস তার মানে 7 মাস পরে। আচ্ছা কি বলেছে প্রশ্নে? বলছে এ শুরু করার কত মাস পরে বি ব্যবসায় যুক্ত হয়েছে, তাহলে 7 মাস। দেখো যেরকম চাবে সেরকম তোমরা তোমাদের উত্তরটিকে করবে, বোঝা গেছে? আগে দেখো বলেছে যে তিনটি সংখ্যার গড় বলে দিয়েছে 80। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি হয় এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম হয়, তো সব থেকে ছোট সংখ্যাটি কত? দেখো তিনটি সংখ্যার গড় যেহেতু বলে দিয়েছে 80, তাহলে টোটাল যোগফল কত হবে? বলবে স্যার 3 আর 240 চলে আসবে, 240 চলে আসবে। এবার যেহেতু সব থেকে ছোট সংখ্যা বলেছে না, তো তোমরা অপশন দেখো বৃহত্তম গুলোকে নেবে না, কারণ যেহেতু ছোট সংখ্যা বলেছে না, অপশনে বড় গুলোকে আগে কেটে দেবে। এবার তোমরা কি করতে পারো? অপশন ধরে চেক করতে পারো। দেখো যদি তুমি ইউনিট ডিজিট ধরে চেক করো তাও করতে পারো, যে 6 বা 26 ধরে করতে পারো, কোনো অসুবিধা নেই। যে বলেছে ধরো এখানে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, যদি তুমি তৃতীয়কে 26 ধরো, তো বলেছে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণ, তাহলে 26 এর 3 গুণ করবে, কত চলে আসবে? বলেছে 3 6 18 8 হাতে 1 3 6 1 7, ব্যাস এর থেকে 10 মাইনাস করে দেবে, তাহলে 6 8, তো দ্বিতীয় সংখ্যা চলে আসবে 6 8। তৃতীয় সংখ্যা, এই প্রথম সংখ্যা বের করবে। এবার বলেছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, ব্যাস তাহলে এর দ্বিগুণ করে দাও, তাহলে কত আসবে? বলেছে 8 2 16 6 হাতে 1 6 3 12 হবে 13, এর থেকে কত বেশি? 10 বেশি, ব্যাস তাহলে 10 অ্যাড করে দাও, তাহলে চলে আসবে কত? 146। এবার দেখো তো এই তিনটি সংখ্যা তুমি পেয়ে গেছো 1 2 3, এই তিনটি সংখ্যার যোগফল তোমার 240। দেখো তো 240 এখানে আসে কিনা? 8 আছে 14 4 4 6 0, তো অবশ্যই 240। তার মানে অপশন ডি কারেক্ট आंसर, অপশন ডি কারেক্ট आंसर। এবার যদি তোমাদের মনে হয় না স্যার আমরা পিওর করতে চাই, বেসিক অবশ্যই করতে পারো, কেন নয়? কেন করবে না? 100%। যে তৃতীয় সংখ্যাকে x ধরবে, এ দ্বিতীয় দিলে কত হবে? দ্বিতীয় চলে আসবে তোমাদের, বলেছে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণ, মানে 3x - 10 চলে আসবে। আর প্রথম সংখ্যা চলে আসবে 3x - 10, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিগুণ থেকে 10 বেশি, তো 10 বেশি, ব্যাস। এবার এই তিনটের যোগফল সমান সমান কত করবে? কত? 240। ব্যাস নাও এখান থেকে x এর মান বের করবে, তোমাদের সেই 26 চলে আসবে। ওকে, তো চলো পরবর্তী প্রশ্ন দেখো। বলেছে একটি পাত্রে 20 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আরো একবার, দেখো আরো একবার বলেছে, মানে প্রথমে একবার করা হয়েছে, পরে আরো একবার করেছে, মানে দুবার করেছে। দেখো এই টাইপের প্রশ্ন যখন যেখানেই দেখো, যে কোনো এক্সামে দেখো, অনলি ওয়ান লজিক অ্যাপ্লাই করবে, যে x ইনটু x মাইনাস y বাই x টু দি পাওয়ার, এখানে কি লিখবে? বার, মানে n লিখতে পারো বা বার লিখে দাও। বার বলতে স্যার কত বার করা হচ্ছে, বোঝা গেছে? x বলতে প্রাথমিক পরিমাণ কত ছিল? 20, ইনটু তাহলে এখানে 20 থেকে কত 4 লিটার তুলে নিয়েছো, তো মাইনাস করো, তো 20 থেকে 4 বাদ দিলে 16, 16 বাই 20, ব্যাস কবার? দুবার, তো 2 লেখো, কাটো 4 বাই 5, তার মানে 20 ইনটু 16 বাই 25। এবার যদি চাও যে এর ক্যালকুলেশন তোমরা করতে পারো, যদি স্যার আমরা একটু কেটে ছোট করে নিই, স্যার অবশ্যই নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 4 64, 64 কে 5 দিয়ে ভাগ করবে, 64 মানে 5 বরং 60, 5 65, 13 দিয়ে বেশি, তো 12 দিয়ে যাবে, 12 12 12, তো 12 তে দুটো আছে, তাই না?
তো 4 5 40, ব্যাস। তো অপশন সি আসবে, অপশন সি আসবে। তো একে কাটো। বোঝা গেছে কি বললাম? তাড়াতাড়ি তোমরা ক্যালকুলেশন করবে। চলো আগে দেখো প্রশ্ন। বলেছে এক ব্যক্তি তার দুই মেয়ের নামে ব্যাংকে 15% হারে দুটি স্থায়ী আমানত এমন ভাবে রাখলেন যে প্রত্যেকের বয়স যখন 18 বছর হলে এত টাকা করে পাবে। বড় মেয়ের বয়স বলে দিয়েছে 12 বছর হওয়ায় তিনি তার জন্য ছোট মেয়ের থেকে এত টাকা বেশি রাখলেন। তো ছোট মেয়ের জন্য তিনি কত টাকা রেখেছিলেন? বাহ, প্রশ্ন পড়েই তোমার মধ্যে না একটা মজা আসা চাই যে প্রশ্ন এত সুন্দর দিয়েছে স্যার, কি বলবো, মজা চলে এসছে একেবারে। তো দেখো, বড় মেয়ের বয়স বলেছে 12 বছর, 18 বছরের ম্যাচুরিটি বলেছে, তাহলে ক বছর খাটছে এখানে? 6 বছর। 6 বছর যদি খাটে কত পার্সেন্ট হারে পাচ্ছে? 15%। তাহলে 6 15 কত পাবে? 90%। বোঝা গেছে? বোঝা কি গেল এবার? 6 বছর, প্রত্যেক বছর 15% হারে, তাহলে 6 বছরে 6 15 90% পাবে। তো এই যে টাকাটা, এটা কিন্তু তোমার অ্যামাউন্টের টাকা, অ্যামাউন্টে। তার অ্যামাউন্টে যদি হয়, তুমি 90% পাচ্ছ ইন্টারেস্ট, মন দিয়ে শুনবে, 90% পাচ্ছ ইন্টারেস্ট, আর আসল তো সবসময় 100%। তাহলে 100 এর সাথে যদি 90 কে যদি তুমি যোগ করে দাও, তাহলে সুদ আসলে কত চলে আসবে? 190% তুমি পাবে না, তাই তো? যে 190% এর ভ্যালু তোমার কত? এই নাও এত টাকা। তো কাটো এখানে 100 চলে আসবে কত? 20,000 টাকা। তার মানে বড় মেয়ে কত টাকা? 20,000 টাকা। বোঝা গেছে? তো ছোট মেয়ে কি হয়েছে? বলছে বড় মেয়ে ছোট মেয়ে থেকে এত টাকা বেশি, তাই না? ব্যাস, তাই এখান থেকে মাইনাস করে দাও 4,800 টাকা। তো 0 2 5 1 15,200 টাকা, 15,200। অপশন সি কারেক্ট আনসার। বোঝা গেছে? প্রশ্ন জাস্ট দেখতেই না এত বড়, কিন্তু মুখে মুখে সলভ করা যায়, তাই তো? সামান্য একটু বিয়োগ গুলো করে দেবে না, মাইন্ডে নালে খেটে নাও, মাইন্ডে করে নাও। যে এখানে 20,000 তুমি 4,800 বলেছে, তুমি 5,000 ধরে নাও না। তার মানে তোমার 20,000 থেকে 5,000 বাদ দিতে 15,000 সামথিং তোমার উত্তর হতে হবে। তো 15,000 সামথিং দেখো বিউটিফুল অপশনে একমাত্র সিতেই রয়েছে। তো এইভাবে তোমরা অ্যাপ্রক্স ধরেও কিন্তু প্রশ্ন সলভ করতে পারো, কিন্তু হ্যাঁ, কন্ডিশন একটাই, তোমাকে অপশনটা আগে দেখে নিতে হবে। আর অপশনটা তোমাদের এখনকার দিনে সমস্ত এক্সামে দেখবে, সে পুলিশ এক্সাম বলো, এসএসসি এক্সাম বলো, রেলওয়ে এক্সাম বলো, ম্যাক্সিমাম অপশন তোমাদের এমন ভাবে দেয় যাতে সবাই পারে। কিছু দুই একটা প্রশ্ন থাকে যে অপশনগুলো একটু ক্লোজ দিয়ে দেয়, সেক্ষেত্রে সলভ করতে হয়। হ্যাঁ, চলো আগে পরবর্তী প্রশ্ন দেখো। বলছি এর মান বের করো। তো কিভাবে বের করে দেখো? 3 আছে, 3, তো 3 এর পাওয়ার কিছু নেই মানে 1 ধরে নাও। 27 বলতে স্যার 27 বলতে 3 এর কিউব লেখো। 9 বলতে 3 এর স্কয়ার, পাওয়ারে x 4 আছে, লিখে দাও x 4। বাস, এই তো। তো 3 3 কমন নির্ণয় এখানে। গুণ অবস্থায় পাওয়ার কি হয়? বলো স্যার পাওয়ার গুণ অবস্থায় যোগ হয়। তো 1 3x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2x 4। তো এবার দেখো বেস আর বেস মিলে গেছে, তো বেস আর বেস ক্যান্সেল আউট করো। 3টে x, এই দুটো x এই পাশে আসলে কি হবে? মাইনাস। তো 3টে x থেকে দুটো x বাদ দিলে একটা x, এই 1 ওপাশে গেলে হবে মাইনাস। 4 থেকে 1 বাদ দাও, 3 চলে আসবে। তো 3 3 3 আর 3 কোথায় 3? আহা, 4 দুগুণ তো 8, এখানে 8 হবে। তাহলে এখানে আসবে কত তোমাদের? 7। হ্যাঁ, 7 মানে 7 চলে আসবে। চলো 7 তো অপশন এ। ওকে, চলো আগে দেখো প্রশ্ন। নাও 25 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। বলেছে যে একটা সরল, সরল তো সরলই, মানে একেবারে সরল, সাদাসিধা, কিন্তু পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা তাও অনেকে। দেখো কিভাবে সলভ করবে, তোমরা তো দেখতেই পাচ্ছ সব ভাগ 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 সবই ডিভাইড রয়েছে। তো একটা তো এখানে ক্যান্সেল আউট যাবেই, কাটো। তো 13 13 13 গুণ করে দাও, মানে 13 এর কিউব, 13 এর কিউব কত হয়? 2197। কি আছে? বোঝা গেছে? বোঝানি না? চলো দেখো, তাহলে 1/13 রয়েছে, লেখো। ভাগের বিপরীত গুণ দাও, তাহলে ব্যাস এগুলো কি হবে? উল্টে যাবে। মানে 13 বাই নিচে 1 লিখতে পারো, নাহলে একবারে 13 13 ভেবে লিখে দাও। কবার লিখবে? 1 2 3 4, 4 বার, 4 বার। তো 13 13 কাটো, এবার করো গুণ, ব্যাস 2197। 13 কিউব। আগে দেখো বলেছে 1000 পৃষ্ঠার বইয়ের পৃষ্ঠাতে নম্বর লিখলে, ভালো করে দেখো প্রশ্ন, নম্বর লিখলে কতগুলি শূন্য এর দরকার হবে? বাহ, বিউটিফুল প্রশ্ন কিনা?
মজা আসছে কিনা বলো এবার? হ্যাঁ, তো কতগুলো শূন্যর প্রয়োজন পড়বে? বলবে স্যার শূন্যর প্রয়োজন, শূন্য বের করতে বলেছে। স্যার প্রশ্ন তো দারুণ স্যার। দেখো হ্যাঁ, প্রশ্ন দারুণ তো কি, একটু লাইক কিন্তু অবশ্যই করে দেবে এবং কমেন্টে বলবে যে তোমাদের কেমন লাগলো আজকের ক্লাসটি। তো এটা করতে কিন্তু ভুলো না। আর প্লিজ সবাই অবশ্যই শেয়ার অবশ্যই করে দেবো। হ্যাঁ, মাস্ট বি শেয়ার অবশ্যই সবাই করে দিও, আর হাইপ অপশনটা কিন্তু করতে ভুল করো না। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো দেখো বলেছে 1000 পৃষ্ঠার বইয়ের পৃষ্ঠা নম্বর লিখলে কতগুলি শূন্যের দরকার পড়বে। তার মানে দেখো শূন্য আমরা কখন পাবো স্যার? 10 থেকে 90 পর্যন্ত কাউন্টিং যদি করি তাহলে আমরা 9টা শূন্য পাবো, কারণ 10 20 30 40 এভাবে 10 থেকে 90 পর্যন্ত যাবে, শূন্য পাবে 9টা। এবার 100 থেকে যদি তুমি 200 পর্যন্ত যাও তাহলে কটা শূন্য পাবে? বলবে স্যার 20টা পাবো। 200 থেকে 300 20, 300 থেকে 400, 400 থেকে 500, 500 থেকে 600, এইভাবে তোমরা বের করবে কত পর্যন্ত? বলবে স্যার আমরা একেবারে 100 থেকে 900 পর্যন্ত বের করে নিই। 900 পর্যন্ত, 999 পর্যন্ত যদি বলো কোনো অসুবিধা নেই। বলো ট্রিপল ডিজিটের, ট্রিপল ডিজিট বলো কতগুলো জিরো আসবে? জিরো কতগুলো আসবে? এককের ঘরে 90টা, দশকের ঘরে 90টা, স্যার 90 90 মানে 90 ইন্টু 2 ইকুয়াল টু চলে আসবে 180, 180টা। কিংবা তোমরা এভাবেও বের করতে পারো যে 20 20 করে এভাবে আসবে, বেগে বেগে বের করো, সময়ের বরবাদ। বোঝা গেল? তো এককের ঘরে 90, দশকের ঘরে 90, টোটাল 90 ইন্টু 2 করে দিয়েছে একবারে 180। আর হাজারের ঘরে 3টে জিরো আছে, তো 3 লিখে দাও। এবার 9 180 আর 3 কে অ্যাড করে দাও, চলে আসে কত? 192। আর 192 কোথায়? অপশন সি। তো অপশন সি তোমাদের কারেক্ট উত্তর চলে আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস, কারেক্ট উত্তর চলে আসবে। ক্লিয়ার সবার? কনসেপ্ট ক্লিয়ার? মজা আসছে? তো চলো আগে। বলছে একটি পরীক্ষায় 48টি প্রশ্ন আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাওয়া যায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য হাফ নম্বর বাদ যায়। তো একজন ছাত্র সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে 21 নম্বর পেল, তো তার দেওয়া ভুল উত্তরের সংখ্যা কত? ধরে নাও ভুল উত্তরের সংখ্যা x, টোটাল প্রশ্ন রয়েছে এখানে 48, তো ভুল যদি x দিয়ে দেয় সঠিক দেবে কত? বলে স্যার ভুল যদি স্যার x দিয়ে দেয় তো সঠিক হবে আমাদের 48 মাইনাস x হবে সঠিক, আর ভুল হচ্ছে আমাদের x। তো সঠিক থেকে যদি ভুলকে মাইনাস করি তবেই তো আমাদের 21 নম্বর পাবো, তাই না? এবার সঠিক উত্তরের জন্য ক নম্বর? 1 নম্বর, তো 1 গুণ। ভুল উত্তরের জন্য হাফ নম্বর, তো এর সাথে 0.5 গুণ করে দাও। তো চলো কত আছে দেখো এখানে মাইনাস 1x। আচ্ছা এখানে তোমরা হাফই লিখতে পারো হয়তো, আচ্ছা না লিখলেও কোনো অসুবিধা নেই, আর লিখলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো মাইনাস 0.5x, তাহলে কত চলে আসছে এখানে? 48 উপায় জায়গায় কি হবে? কি মাইনাস, তাহলে 48 থেকে 21 কে করব আমরা মাইনাস, তো 27 চলে আসবে মাইনাস। এবারে এর ক্যালকুলেশন করে দাও। দেখো তাহলে দেখো 1.5 চলে আসছে এখানে, 1.5 1 টাকা আর 50 পয়সা, ধরো 1.5 টাকা। আর 1.5 টাকা বলতে আমরা বলতে পারি 3x/2, 1.5 টাকা। তো এত সমান সমান 27 করে দাও, মাইনাস মাইনাস তুলে দিলাম, 3 দিয়ে কেটে দাও 9, তো x ইকুয়াল টু চলে আসবে কত? 18। তো 18 তোমাদের কারেক্ট আনসার অপশন সি। অপশন সি চলে আসবে। ওকে, তো চলো আগে দেখো পরবর্তী প্রশ্ন। চলো এবার রেসিং থেকে একটি প্রশ্ন সলিউশন করে নিই। যে একটি এত মিটার রেসে এ অপর প্রতিযোগী বি কে 100 মিটারে পরাজিত করে, বি অন্য একটি 400 মিটার, দেখো প্রথমে 1000 মিটার ছিল মাই ডিয়ার ফ্রেন্ডস, পরে আবার 400 মিটার, পরে কি আরো আছে? হ্যাঁ পরে আরো 500 মিটার রয়েছে। চলো দেখো কিভাবে সলভ করবে, একেবারে শর্ট পদ্ধতি বলবো, মজা যাতে আসে, তুফানি তুফানি যাতে আসে। হ্যাঁ দেখো, তো লেখো তাহলে রেশিও মেথড করো। হ্যাঁ, যে a বাই বি, এ যখন 1000 মিটার যাবে, বি কে তখন 100 মিটারে হারাবে, তার মানে বি তখন যাবে 900 মিটার, তাই না? তো এখান থেকে মিষ্টি মিষ্টি গুলো কাটো, তো 10/9 থাকবে।
পরে আবার বি কাকে হারাবে? সি কে। বলছে বি যখন 400 মিটার যাবে, সি কে যখন 40 মিটারে পরাজিত করবে, তার মানে সি যাবে 360। 0 0 কাটো, 4 দিয়ে 10, 4 দিয়ে 9। সোজা, কি সোজা, তাই না? তো এখানে বি আর এখানে বি, তো বি তো একটাই পথ যাবে, ডবল পি যেতে পারে না। তো এখানে বি 9 গেছে, এখানে 10 গেছে, তাহলে কি করবে এবার? 9 আর 10 এর এলসিএম করবে, কত চলে আসবে? 90। ব্যাস, তাহলে 9 এর সাথে 10 গুণ করে দাও, 90 চলে আসবে। তাহলে এই 10 এর সাথে 9 গুণ করে দাও, 90। তাহলে এখানে 9 গুণ মানে এখানেও 9 গুণ, আর এখানে 10 গুণ মানে এখানেও 10 গুণ। তাহলে কত পেয়ে গেছো? 100/90। এখানে 90/9 9 81। তাহলে দেখো এখান থেকে তোমরা পেয়ে গেছো যে এ বি সি। বলছে এ যখন 100 মিটার যাচ্ছে, বি তখন 90 মিটার, আর সি তখন 81 মিটার। বলছে স্যার এবার তো রেস তো স্যার 500 মিটারের। আরে 500 মিটারের যদি রেস হয়, তো এখানে কত গুণ করলে 500 চলে আসে? বলবে স্যার 5 গুণ। তাহলে এখানেও 5 গুণ, আরে এখানেও 5 গুণ। তো বলেছে এ অন্য পদ্ধতি সি কে হারাবে। তো এ যখন 500 মিটার যাচ্ছে, সি তখন কত যাচ্ছে? বলবে স্যার সি কিন্তু 405 মিটার যাবে। তাহলে কত মিটারে হারবে? স্যার 500 থেকে 405 বাদ দিন, তো বিউটিফুল উত্তর পেয়ে যাবেন তো 95। আর 95 দেখো অপশন এ চলে এসেছে কারেক্ট আনসার। বলো এবার, বললাম না মজা চলে আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস। প্রশ্ন সলভ তো করো এমন ভাবে করো তুফানি আসে। হ্যাঁ, আগে দেখো বলেছে 800 থেকে 2000 এর মধ্যে কয়টি সংখ্যা 13 দ্বারা বিভাজ্য? নাম্বার সিস্টেম চ্যাপ্টারের প্রশ্ন, শানদার প্রশ্ন। আর এই প্রশ্ন সমস্ত এক্সামে কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস আসে, সমস্ত এক্সামে। আর আমি তোমাদেরকে একটি লজিক আমি বলেছিলাম যে যখন এই যে মধ্যে কথা আসে, একটা তো মধ্য কথা আসে, মধ্যে দিয়ে আসে, আর একটা আসে পর্যন্ত দিয়ে, পর্যন্ত দিয়ে আসে। এই দুটো কথা দিয়ে আসে। মধ্য কথা বললে আমি বলেছিলাম লাস্ট থেকে 1 মাইনাস করবে, আর পর্যন্ত আসলে ফার্স্ট থেকে 1 মাইনাস করবে। স্যার লাস্ট থেকে 1 মাইনাস ফার্স্ট থেকে আসবে? হ্যাঁ। তো দেখো তোমরা যদি বেসিক যেখানে শিখেছো, আশা করি স্যার অবশ্যই তোমাদেরকে শিখিয়েছেন। তো এইটার প্রশ্ন কিভাবে সলভ করবে দেখো এবার, যে এখানে 800 রয়েছে, লেখো 800 কে 13 দিয়ে ভাগ করবে, মাইনাস 2000। এই যে লাস্ট 2000, তো এখান থেকে 1 মাইনাস করবে, একে 13 দিয়ে ভাগ করবে। এইটুকু কাজ, সিম্পল কাজ করবে। এবং তোমার যদি ক্যালকুলেশন স্ট্রং থাকে, তুমি মুখে মুখে করে নিতে পারো যে 800 কে 13 দিয়ে করব, 6 13 78, 61। 1900, 2000 থেকে 1 বাদ দেবো মানে 1999। 1999 কে 13 দিয়ে করবে, কত চলে আসবে বলো? 13 কে 13, 5 13 65, 3 13 39, 153। তো 153 থেকে এবার 61 কে মাইনাস করো, কত চলে আসবে? 92। 92 কোথায়? অপশন বি। দেখো এবার হলো, এবার শর্ট হলো। এবার যে কটি সংখ্যা আছে স্যার বলো এবার, তুফানি বেগে সলভ করে আসতে পারবে কিনা? বলো বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, একবার তো বলো, আরে মন খুলে বলো। স্যার ইয়েস স্যার, ইয়েস স্যার, পারবোই তো তুফানি বেগে সলভ করে আসতে। হ্যাঁ, তো চলো আগে নাও। বলেছে নিচের কোনটি বর্গমূল একটি মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা স্যার, মূলদ বলতে যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, কিন্তু এই কিউ নট ইকুয়াল টু 0 হয়, মানে কিউর মান কখনো 0 হবে না, স্যার তাকেই মূলদ সংখ্যা বলা হয়। এই তো ব্যাপার। তাহলে এখানে তোমরা দেখবে যে কার বর্গমূল করা যায়, আর যার বর্গমূল করা যাবে সেই তো মূলদ, তাই না? যে বর্গমূল করা যাবে তাকে তুমি পি বাই কিউ আকারে লিখতে পারবে পয়েন্ট তুলে দিয়ে, তাই তো? তাহলে এখানে দেখো কার বর্গমূল যায়। মনে রাখবে যদি কোনো সংখ্যা শেষে সিঙ্গেল জিরো, মনে রাখবে এটা সিঙ্গেল জিরোর কথা বলছি আমি, সিঙ্গেল জিরো 2 3 7 8 যদি থাকে, তাহলে তার কখনোই বর্গমূল করা যায় না মাই ডিয়ার ফ্রেন্ডস, কখনোই করা যায় না। তাহলে এখানে 2 আছে, বর্গমূল 8 আছে, সম্ভব নয়। চোখ দিয়ে দেখা মাত্র দুটো অপশন, তাই না? তো এখানে এবার দেখো যে দুটোর মধ্যে একটা কার বর্গমূল করা যায়। বলবে স্যার এখানে শেষে লাস্ট 2 ডিজিট দেখবো এবার স্যার আমরা, লাস্ট 2 ডিজিট 85 আছে এখানে। বলো এবার কোন সংখ্যার বর্গের শেষে কি 85 থাকে? এবং এই কারণে তোমাদেরকে কম করে আমি বারবার বলি যে 30 32 পর্যন্ত বর্গ মাইন্ডে রাখবে, ব্যাস তাও 30 পর্যন্ত রাখলেই যথেষ্ট, এর মধ্যেই সবকিছু তোমরা পেয়ে যাবে। বলো স্যার 85 তো কখনো আসে না, তাহলে স্যার একে কেটে দেবো স্যার। এই তো বুঝে গেছো, তাহলে অপশন এ তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। এর বর্গমূল করা যাবে, আর যার বর্গমূল করা যায় তারই মূলদ, তাকেই মূলদ সংখ্যা বলা হয়।
কারণ এর তুমি পয়েন্ট তুলে দিয়ে ব্যাস পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবে। বলো এবার কনসেপ্ট কি পুরোপুরি ক্লিয়ার হয়েছে? এনি ডাউট কারো কোনো? অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। আমি আরো একবার বলবো, দেখো আমি কিন্তু এখন আর ফিউচার ব্রাইট ইনস্টিটিউটের সঙ্গে কিন্তু যুক্ত নেই। তো দেখো আমি এই যে এখানে বলেছিলাম যে আমার নিজস্ব চ্যানেল এটা, সুমন মাইন্স স্যার ম্যাথস, এখানেই তোমাদের কন্টিনিউ ক্লাস করানো হবে। তো এই সংস্থায় দেখো এখনো আমার ব্যানারে ছবি রয়েছে, এরা চেঞ্জ কিন্তু করছে না। তো অবশ্যই আমার ছবি দেখে কেউ কিন্তু এখানে অ্যাডমিশন নিও না, কারণ দেখো যদি নিতে পারো তোমাদের মর্জি, তোমার যেখানে ভালো লাগে। কিন্তু যদি আমার ক্লাস দেখে তোমরা নিচ্ছ তো অবশ্যই বারবার বলবো, আমি অবশ্যই যাচাই করে তোমরা দেখে শুনে করবে। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? আমার চ্যানেল এটা, তো এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে, এটুকু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। ওকে, তো মাই ডিয়ার ফ্রেন্ডস এটা ছিল আমাদের 30 নম্বর প্রশ্ন। তো আজ আমাদের 30টি প্রশ্ন ছিল। তো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি? আশা করি সবার ভালো লেগেছে, মজা আসছে, তুফানি এসে গেছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবে, তোমরা সবাই প্র্যাকটিস করবে। আর এই ক্লাসের পিডিএফ তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, ওখানে জয়েন হয়ে যাবে, সম্পূর্ণ ফ্রিতে তোমাদের হার্ড কপি দিয়ে দেওয়া হয়, যেটা বাড়িতে বসে আমরা প্র্যাকটিস করবে। কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাবে, তোমাদের সাথে মাঝে সবসময় আমি আছি, কোনো টেনশন নেই। কিন্তু মাথায় টার্গেট রাখবে যে সিলেকশন কিন্তু নিতে হবে। দেখো আর হাতে মাত্র কয়েকটা দিন রয়েছে। তো এই কটা দিন আমি সবাইকে রিকোয়েস্ট করি, টাইমটাকে কখনো নষ্ট করো না, সঠিক ব্যবহার করো টাইমের, ঠিকঠাক কন্টিনিউ প্রিপারেশন নাও। ঘর থেকে দরকার বলে বেরোবে না, মহামারী অসুস্থ হবে না এই কদিন ঘর থেকে না বেরোলে। বোঝা গেছে? কন্টিনিউ সব সময়, সারা দিন সব সময় তুমি পড়ো, যতটা তোমার সহ্য হয় যে আমি স্যার 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা পড়তে পারবো, পড়ো, তুফানি এনে দাও একেবারে। বোঝা গেছে? তো মাই ডিয়ার ফ্রেন্ডস সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।